জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই 4টি রাশির জাতক বা জাতিকারা আজ 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 12টার পর থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, শত্রু নাশ। কেননা এই 5টি গ্রহর আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশি জাতক বা জাতিকারা রয়েছেন। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কোন 5টি গ্রহর আশীর্বাদে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে এবং বৃষ রাশিতেই চন্দ্রদেবের গোচর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেব দুটি গ্রহর জুটি বেঁধে বৃষ রাশিতে গজ কিশোরী রাজ্যক সৃষ্টি হয়েছে। এই গজ কিশোরী রাজ্যক অধিক সুফল দিয়ে থাকে। তাছাড়া সূর্য বুধের মিলনে বোধাদিত্য রাজ্যক সৃষ্টি রয়েছে এবং বর্তমান সময়ে কর্মফল দ্বারা শনিদেব স্বক্ষেত্রে রয়েছে, কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 5টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন, শুভ ঘরে থাকাকালীন শুভত্বগুলো এই 4টি রাশি জাতক বা জাতিকারা ভোগ করতে চলেছেন। এইবার আমি 4টি রাশির নাম বলবো। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি আশা করেছেন, কিন্তু আপনার আশা পূর্ণ হয়নি। বিদেশে যাওয়ার মুখে বাধার সৃষ্টি হয়েছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল, কিংবা আপনাকে নেয়নি, কিংবা আপনি যাননি। বিদেশ যাত্রা এই সময়টা শুভ, এক কথায় বলা যেতে পারে গোল্ডেন টাইম কিন্তু আপনারা পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু এই 5টি গ্রহর আশীর্বাদে কাজকর্ম করতে চলেছেন, যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন। কেননা গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, সেটা কিন্তু কর্ম আপনাকেই করতে হবে, কোনো গ্রহই আপনাকে কাজ করে দেবে না। শুধুমাত্র আপনার বাধা বিঘ্নগুলো নাশ করবে, যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে এবং কাজের উপরে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে পেতে পারেন, তাছাড়া পৈতৃক সম্পত্তির মাধ্যমে দিয়েও পেতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা এই সময় শুরু করতে পারেন। যে কোনো কাজ গুরুত্বপূর্ণ হতে পারে ব্যক্তি বিশেষে, কেননা এই সময়টা কিন্তু ভাগ্য এবং কর্ম আপনাকে সাথ দেবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। অর্থাৎ 6 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্নগুলো পূরণ হবে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের স্বপ্ন পূরণ করার সময় আপনারা পেতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ একাধিক জায়গার থেকে আসতে পারে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে পয়সা করে আনাগোনা আপনি দেখতে পাবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 12টার পর থেকে আপনার জীবনে আসবে চরম উন্নতি। অর্থাৎ ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, শত্রু নাশ, ফটকা বিজনেসে যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন বিজনেসের মাধ্যম দিয়ে।
কিংবা আপনি যদি পার্টনারের সঙ্গে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। কিংবা আপনারা যে জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডিয়ে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে ধনী হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে। এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই শুধুমাত্র সময়ের সুযোগ বুঝে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কেননা পাঁচটি গ্রহর আশীর্বাদে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি বক্রী ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছেন। সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজ্যের সৃষ্টি হয়েছে এবং চন্দ্রদেব এবং বৃহস্পতির মিলনে গজকেশরী রাজ্যক সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্যক সৃষ্টি হওয়ার ফলে একাধিক গ্রহরা শুভ অবস্থা থাকাকালীন আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেব মূল ত্রিকোণে রয়েছে, আনন্দক্ষেত্রে শুভ নক্ষত্র রয়েছে। সেই শনিদেবের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির কৃপায়, চন্দ্রদেবের আশীর্বাদে, সূর্য এবং বুধের আশীর্বাদে আপনাদের একাধিক জায়গার থেকে পয়সা কড়ির আনাগোনা আপনারা দেখতে পাবেন। তাছাড়া অনেক দিনে আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। সেই টাকা হয়তো কাউকে ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন কিংবা ব্যবসা পারপাসে কিছু টাকা বাকি দিয়েছিলেন। এই সময় কিন্তু আপনার টাকা এবার ফেরত আসতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন, তবেই কিন্তু আপনি কাজকর্ম করবেন। কেননা এই ৫টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে, পরিশ্রমের হাত ধরে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাই আপনারা কিন্তু এই সময়টা কঠোর পরিশ্রম করে আপনার স্বপ্ন পূরণ করবেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া থাকবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অতি শুভ। তাছাড়া বিবাহের জন্য যারা পাত্র অথবা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন এখন পর্যন্ত আপনার সন্ধান হয়নি, আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলছেন। অথবা বিবাহ ঠিক করার পরেও যাদের নাকি বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল, এই অশুভ সময়টাকে আপনি অতিক্রম করেছেন। এবার কিন্তু আপনার সামনে শুভ সময়। এই সময়টা কিন্তু আপনার পারিবারিক দিক থেকেও আপনারা উন্নতি করতে চলেছেন এবং বিবাহ ক্ষেত্র আপনার এই সময় যোগাযোগ মাধ্যম কিন্তু বাড়তে চলেছে। তাই আপনাদের শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনারা সৎ কাজ করুন, ভাগ্যে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো আপনাদের পূর্ণ হতে চলেছে। একত্রে ৫টি গ্রহর আশীর্বাদে আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আরেকটি কথা বলছি, এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ, শুভ গ্রহ। রবিকে মানা হয় সম্মানের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। অর্থাৎ এই ৫টি গ্রহর একসঙ্গে আশীর্বাদে আপনাদের বর্তমান সময় যেই অবস্থায় থাকুক না কেন, কিন্তু ৬ই ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।